আমাদের জাভা ফাইলে যদি মেইন মেথডটা একদম টপ ক্লাসে থাকে, তাহলে আমরা জাভা তারপর ফাইল নেম দ্বারা এই জিনিসটাকে রান করতে পারি। কিন্তু আমি যদি আমার ফাইলটাকে এডিট করে আমার মেইন ক্লাসটাকে নিচে নিয়ে আসি এবং আগের মতোই জাভা কমান্ড দ্বারা রান করার চেষ্টা করি, এখন কিন্তু এটা রান হচ্ছে না। একটা এরর শো করতেছে। এর কারণটা কি? এটাকে বলা হয় সিঙ্গেল ফাইল সোর্স এক্সিকিউশন, যেটা আমাদের 11 প্লাস ভার্সনে সাপোর্ট করে। আবার আমি যদি আমার এই হিউম্যান ক্লাসটাকে একদম নিচে নিই এবং আমার মেইন মেথডটা উপরে থাকে এবং আমি যদি আবার সেই আগের কমান্ডটাকে রান করি, তাহলে এটা রান করতেছে। আমি প্রথমেই আমার জাভাটাকে ইনস্টল দিয়ে নেই। আচ্ছা, আমি এখান থেকে বের হই, মেইন টার্মিনালে এটাকে ইনস্টল দিচ্ছি। প্রথমে আমি আমার রিপোজিটরিটাকে আপডেট করার জন্য sudo apt আপডেট দেব। আমার পাসওয়ার্ডটা যাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, এরপর এন্টার প্রেস করব। এবং টার্মিনালটাকে ক্লিয়ার করে আমি ওপেনজেডিকে 21 টাকে ইনস্টল দিচ্ছি। এখন যদি আমরা হুইচ জাভা লিখে রান করি, তাহলে দেখতে পাবো আমাদের জাভাটা কোথায় আছে। এবং আমরা যদি জাভা ভার্সন লিখে রান করি, তাহলে আমরা আমাদের বর্তমান জাভার ভার্সনটাকেও দেখতে পাবো। আমরা যদি আবার সেই জাভা তারপরে main.java লিখি, তাহলে কিন্তু আমাদের ইস্যুটা শো করার কথা ছিল, কিন্তু শো করেনি কেন? ওপেন করে দেখি। আচ্ছা, আমরা আমাদের মেইন ক্লাসটাকে উপরে রেখে সেভ করেছিলাম। আমাদের হিউম্যান ক্লাসটাকে উপরে নেই। কোনো জাভা প্রোগ্রামকে বিল্ড করার জন্য আমরা প্রথমে জাভা কমান্ডটাকে ব্যবহার করে থাকি। আমরা দেখে নিই আমাদের জাভা ভার্সনটা কত। আমরা প্রথমে আমাদের জাভাকে, এরপর আমরা main.java দ্বারা আমাদের যে মেইন ফাইলটা আছে এটাকে আমরা কম্পাইল করব। আমরা যদি এখন আমাদের এই ফাইলগুলোকে চেক দেই, দেখতে পাচ্ছি আমাদের ২ টা সেপারেট ক্লাস ফাইল ক্রিয়েট হয়েছে। এখন আমাদের মেইন ফাইলটাকে রান করার জন্যে আমরা জাস্ট জাভা লিখে তারপর মেইন লিখব। আর কোনো কিছুই লাগবে না, এরপর আমরা এন্টার প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাই নেম ইজ রহিম এটা শো করতেছে, যদিও আমাদের মেইন ক্লাসটা কিন্তু নিচে ছিল। যদি আপনারা কখনো ডিরেক্টলি জাভা কমান্ড দ্বারা কোনো একটা ফাইলকে রান করতে চান, প্রথমেই দেখে নিবেন যে সেই ফাইলের প্রথম ক্লাসে কি আমাদের মেইন মেথড আছে কিনা। যদি না থাকে, তাহলে প্রথমে আমরা বিল্ড করব, এরপর আমরা রান করব। এখন যদি আপনার মাঝে প্রশ্ন জাগে আমাদের মেইন মেথডটা কেন স্ট্যাটিক হওয়া প্রয়োজন? কারণ হচ্ছে আমাদের স্ট্যাটিক মেথডগুলো রান হওয়ার জন্য আমাদের অবজেক্ট ক্রিয়েশনের প্রয়োজন পড়ে না। এই জিনিসটা আলোচনা করেছি আমাদের প্র্যাকটিক্যাল কোডিং সেশনে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।